নমস্কার বন্ধুরা, একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমরা একটু বাইরে খেতে গিয়েছিলাম। সেই জন্য দেখুন এখানে স্টার্টারে নিয়েছিলাম তন্দুরি চিকেন, তার সঙ্গে ব্যাম্বু বিরিয়ানি, রয়েছে রেশমি মালাই বাটার চিকেন, তার সঙ্গে রয়েছে চিকেন চাপ, সঙ্গে স্যালাড, রায়তা, জল এসব তো ছিলই। আর দেখুন দুপুরবেলার খাবারে এখানে সম্পূর্ণ নিরামিষ একটা থালি রান্না করা হয়েছিল। সেই রেসিপি চলুন এরপর ভাগ করে নেওয়া যায়। প্রথমে ভাবলাম ডিনারটা আমরা কীভাবে করেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আজকে দুপুরে ছিল সম্পূর্ণ নিরামিষ থালি। প্রথমে এখানে বানিয়ে নিচ্ছি শিম ভাজা। বেশ বড় বড় সাইজের আমাদের বাগানের গাছে শিম হয়েছিল, সেগুলোই একদম গাছটাকে টেনে নামাতে দেখা যায় খুব বড় বড় সাইজের শিম আছে। সেগুলোকে ভালোভাবে কেটে ছোট ছোট করে টুকরো করে নেওয়া হয়েছিল ভাজতে সুবিধা হবে বলে। তারপর দেখুন কড়াইতে তেল গরম করে নুন হলুদ মাখিয়ে শিমগুলোকে একদম খড়া খড়া করে ভেজে নিচ্ছি। বেশ সুন্দর বীজগুলো হয়েছিল, খেতেও হয়েছিল সুস্বাদু। বড় হয়ে যাওয়া সত্ত্বেও যেমন নরম ছিল তেমন ছিল মিষ্টি। দেখুন খড়া খড়া করে এখানে ভেজে নিচ্ছি। আর যদি প্রথম কড়াইতে ভালো করে গরম করে এই শিমগুলো ভাজা হয়, খেতেও সুস্বাদু হয় আর খুব ভালোভাবে ভাজা হয়। সেই জন্য দেখুন এখানে ঢাকা না দিয়ে একদম নেড়ে ছেড়ে সময় নিয়ে ভালোভাবে শিমগুলো ভেজে নিচ্ছি। আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন কত সুস্বাদু হয়েছে আর কত সুন্দর ভাজা হয়েছে। এরপর দেখুন ডালটাকে সেদ্ধ করে বানিয়ে নিচ্ছি নিরামিষ আলু পোস্ত। সেজন্য ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ তেল, তার ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর জিরে। তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ছোট ছোট করে টুকরো করে রাখা আলুগুলোকে। এগুলোকে আমরা ভালোভাবে ভেজে নেবো। এখন কোনো রকম নুন অ্যাড করব না, তাহলে আলুটা ভালোভাবে ভাজা যায় না। দেখুন কড়াইতে আমরা দিয়ে দিচ্ছি টুকরো টুকরো করে রাখা আলুগুলো। এরপর দেখুন সময় নিয়ে আলুগুলোকে ভেজে নেবো। বেশি টাইম নেবো না, কিন্তু এই একটা সাইডকে মোটামুটি ওই মিনিট 2-3 জন্য ভাজলেই ভালোভাবে ভাজা যায়। একটা সাইড প্রায় দেখুন আমি নেড়ে চেড়ে ভাজতে দিয়ে দিয়েছি। এরপর ওয়েট করবো সাইডটা ভাজা হওয়ার। দেখুন এখন আমরা শিলেতে দেখুন পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়েছি। সম্পূর্ণ কাজটাই ঝালটাই হবে কাঁচা লঙ্কা। প্রায় 4-5টা ঝাল ঝাল কাঁচা লঙ্কা দিলে একদম জমে যাবে আলু পোস্ত। একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর নেড়ে চেড়ে আবার ভাজতে দিচ্ছি, যাতে ভালোভাবে সবটা আলু ভালো ভাজা যায়। আলুটা দেখুন ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর দেখুন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রয়োজন মতো জল, আর তারপর অ্যাড করে দেবো একদম স্বাদ মতো নুন। নুনের ব্যালেন্সটা ঠিক হলে যে কোনো স্বাদেরই জিনিস বানান সেটা খুবই সুস্বাদু হবে। আর আলু পোস্ততে তো দেখুন সবসময় যে কোনো তরকারিতেই নুনের ব্যালেন্সটা হওয়া খুবই জরুরি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপর এটাকে ঢাকনা দিয়ে ওই মিনিট 10-15 জন্য সেদ্ধ হতে দেবো। তো দেখুন প্রায় 15 মিনিট মতো হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে নিচ্ছি যাতে আলুটার গাটা একটু খুলে যায়, তাহলে পোস্তটা খেতেও ভালো হয় আর একটু গ্রেভি গ্রেভিও হয়। দেখুন এরপর এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটাটা। অনেকক্ষণ ভিজিয়ে বাটা হয়েছিল, তাও খুব সুন্দর বাটাও হয়েছিল। এরপর নেড়ে ছেড়ে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলে একদম সুস্বাদু স্বাদে নিরামিষ আলু পোস্ত রেডি হয়ে যাবে। দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দেখুন এর মধ্যে কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলেই হবে। বেশি পরিমাণ নেই, সেই জন্য বেশি তেলও দেওয়ার দরকার নেই। ভালোভাবে মিক্স করে নিলাম পোস্তটা। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেলটা, আর একটু নাড়িয়ে চাড়িয়ে একদম নামিয়ে নেবো। আমাদের আলু পোস্ত রেডি হয়ে গেছে। নিরামিষ দিনের পদে আলু পোস্ত থাকলে দেখবেন আর কিছুই লাগে না। আবার তার সঙ্গে যদি আরও আলু মুগের ডাল এই বিভিন্ন রকমের ভাজা থাকে তাহলে তো কথাই নেই। দেখুন মুগের ডাল বানাবো বলে একবারে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে এটাকে একটু ভেজে নিলাম। তারপর প্রেশার কুকারেতে জল দিয়ে ভালো করে ডালটাকে ধুয়ে নিচ্ছি। তার মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে লাউ। লাউ খাওয়া তো শরীরের জন্য খুবই ভালো। আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল আর নুন, তাহলে সিটিটাও খুব ভালোভাবে হবে আর সেদ্ধও হবে ডালটা খুব ভালোভাবে। আর দেখুন এই দুটো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। তারপর দেখুন কড়াইতে তেল গরম করে তার মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে সেদ্ধ করা ডালটা ওর মধ্যে ঢেলে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। একবার ফুটিয়ে নিলে আমাদের লাউ দিয়ে মুগের ডাল একদম রেডি হয়ে যাবে। দেখুন ডালটাও দিয়ে দিয়েছি। এরপর ওয়েট হচ্ছে এটা ফুটে ওঠার। আর হলুদও তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। প্রয়োজন মতো নুন তো আগেই দিয়েছি, যদি কম বেশি হয় আপনারা অবশ্যই এই সময় ব্যালেন্স করে দেবেন। আর দেখুন ডালটা ফুটতে শুরু করেছে।
ডালটা রেডি হয়ে যাবার পর কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়ে আজকে আমরা বানিয়ে নেবো নিম বেগুন। এই সময় তো কচি কচি নিম পাতা আসছে, আর নিম বেগুন খাওয়াও এই সময় খুবই ভালো। নিম পাতা তো আমাদের শরীর থেকে একদম টক্সিনটাকে বার করে দেয়, ফলে আমাদের শরীর একদম সুস্থ থাকে, তার সঙ্গে হয় টক্সিন মুক্ত এবং শরীরের সমস্ত বিষটাও বেরিয়ে যায়। নিম বেগুন বানানোর জন্য কড়াইতে তেল গরম করে ভালো করে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন। তারপর প্রথমেই দিয়ে দিলাম নিম পাতাগুলো। এটাকে ভালো করে ভাজতে দেবো। যখন একটু ভালোভাবে মুচমুচে হয়ে ভাজা হয়ে আসবে, তার মধ্যে ছোটো ছোটো করে টুকরো করে রাখা বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দেওয়ার পর অল্প পরিমাণে হলুদ দিয়ে নাড়াচাড়া করতে হবে। প্রথমে মিশিয়ে নিলাম যাতে এটার তলা থেকে নিমটা শুধুমাত্র খড়ে না যায়। পুরোটা মিশিয়ে দিয়ে দেখুন একবার নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ভালোভাবে ভাজতে সুবিধা হয়। বেশি পরিমাণে তেল দেওয়ার দরকার নেই। এই মোটামুটি 2 টেবিল চামচের মতো সরষের তেল দিয়েছিলাম। তারপর হলুদটাও দিয়ে দিলাম। নুন যেহেতু আগে দিয়েছিলাম, এখন আর নুন দেবো না, যথেষ্ট বেশি পরিমাণেই দিয়েছিলাম। পুরো জিনিসটা ভালোভাবেই এটা একদম ভাজা ভাজা হয়ে যাবে এবং স্বাদ হবে ঠিকঠাক। ব্যালেন্স করে অবশ্যই দেবেন, আপনারা স্বাদ মতো বুঝে তারপর দেবেন। দেখুন বেশ ভালোভাবে আমি বেগুনটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। বিশেষ টাইম লাগে না, কিন্তু ভালোভাবে ভাজাটা হওয়া খুবই দরকার, নাহলে ঠিকঠাক স্বাদ আসে না। ভালোভাবে এখানে দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো প্রয়োজন মতো গুড়। গুড়টা দিয়ে না খেলে দেখবেন খুবই সুস্বাদু হয়। একটু নেড়ে চেড়ে নিলাম, তারপর দিয়ে দিলাম গুড়টা। এরপর গুড়টা যতক্ষণ না গলছে ততক্ষণ পর্যন্ত এটাকে লো ফ্লেমে রেখে হালকা হাতে ভাজবো, যাতে এটা একদম সুন্দরভাবে পুরো বেগুনটার মধ্যে মিশে যায়। আপনারা অবশ্যই এই সময় নিম বেগুন খাবেন। নিম বেগুন ছাড়া না হলেও অনেকে এটা আলু দিয়েও ভাজে, কিন্তু এর বেগুন দিয়ে ভাজলে স্বাদটা খুবই সুন্দর হয় এবং খেতে খুবই সুস্বাদু হয়। দেখুন আমি নেড়ে চেড়ে নিচ্ছি, গুড়টাও বেশ গলে এসেছে। তার সঙ্গে বানিয়েছিলাম কুলের আচার, কিন্তু কুলের আচারটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ সেই সময় আর ফোনটা চার্জ ছিল না, সেই জন্য পুরো রেসিপিটা আমি নিতে পারতাম না, তাই ওটাকে আর নেওয়া হয়নি। দেখুন আমাদের নিম বেগুন রেডি হয়ে গেছে। এরপর আজকে থালিটা সার্ভ করে নেব। আশা করি আপনাদের সম্পূর্ণ রেসিপিটি ভালো লেগেছে। তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে দুপুরে সম্পূর্ণ নিরামিষ থালি নিম বেগুন দিয়ে, অবশ্যই নিশ্চয়ই ভালো লেগেছে। দেখুন নিয়েছি গরম ভাত, তার সঙ্গে নিয়েছি একটা কাঁচা লঙ্কা। প্রথমে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে নিম বেগুন, আর নিলাম এখানে শিম ভাজা। বেশ সুস্বাদু হয়েছিল শিমগুলো, খুবই টেস্টি। পরের বছর ইচ্ছা আছে এই শিমটাই একবার লাগাতে বলবো। তার সঙ্গে রয়েছে পোস্ত বাটা ভাজা আর নিরামিষ আলু পোস্ত। যেমন সুস্বাদু হয়েছিল, তেমন একদম ছিমছা পদে নিরামিষ থালিটা খুব সুন্দরভাবে সেজে উঠেছিল, আর খেতেও হয়েছিল খুব সুস্বাদু। নিয়ে নিয়েছি লাউ দিয়ে মুগের ডাল, আর শেষ পাতে ছিল কী বলে কুলের চাটনি। খুবই সুস্বাদু হয়েছিল, আর আজকে প্রথমবার হলেও খুব ভালো টেস্ট হয়েছিল। ধন্যবাদ বন্ধুরা, পাশে থাকবেন।